পুকুরে মাছ ধরার ভিডিওটা দেখবো, দেখি তারা কি সুন্দর মাছ ধরে। আমি আসছি এখন একটা গ্রামের ভেতরে, দেখি কতটুকু সম্ভব হয় আপনাদেরকে দেখানোর জন্য। আসলে একটু আগে বৃষ্টি হয়েছে, আর এই রাস্তাটা দেখতে পাচ্ছেন একদম কাদাযুক্ত। ওখানে ওই যারা মাছ ধরার জন্য আসছে তাদের গাড়ি ওটা। রাস্তাগুলো পুরোই একেবারে কাদাযুক্ত, এখানে হাঁটাটা খুবই মুশকিল। এই যে দেখছেন রাস্তা কি অবস্থা, দেখুন রাস্তাঘাটগুলো। গ্রামের আসলে মানুষের, মধ্যবিত্ত মানুষদের আসলে জীবনযাপন খুবই খুবই একেবারেই তাদের চাহিদা খুবই কম। মানে এত বেশি চাহিদা নেই আসলে গ্রামের মানুষগুলো কোন রকম মানে তাদের জীবন যাপন করতে পারলে হচ্ছে হয়। এই দেখুন এখন আমি আসছি সেই পুকুরের পাড়ে। এই পুকুরেই আসলে তারা মাছ ধরছে, আর এই যে দেখাবো আপনাদেরকে। দেখুন কি অবস্থা রাস্তার, যাচ্ছি আস্তে আস্তে। আহ, আহ। দেখুন যতটুকু পারি আপনাদেরকে দেখাবো। তা আসেনি পুকুরে, দেখতে তো বেশি আসেন বোঝা যায় না। থাকলো কম, আর পানিতে কি মাছ আইল নিবে যে আরে বাবু, আর কোন রেস্টুরেন্টে আছো বাবু? অনিতা দাদা, এই যে পুকুরটাও দেখছেন, এটা কিন্তু আসলে এত বড় পুকুর না, খুবই ছোট পুকুর। অনিতা দাদা এমনি এক কথা ধর, এক কথা ধর। আচ্ছা 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 আচ্ছা, গড় গড় দুধ কিলো নিয়ে কোথায় দশ পারলাম আরো টানি না। এই যে মাছ একটা, হ্যাঁ তালাই দিয়ে গিয়া এ না আচ্ছা আচ্ছা দেখো তখন করবে বাইরে বসন্ত জঙ্গল নিতালো ওরে বড় মাছটা গেছে। দুনিয়ার গাছ বুঝছো তো ডাইলা গাছ তোরা জাল দিবি খেয়া দিছ তো না চলে গেছে আর আটকান আটকান, এটা মুখ আটকান। ইনেও লাগাই দিছি তো ভালো আইন না খাওয়াবে হ্যাঁ আছে দা কাতলা মাছ এটা না? কাতলা মাছ হইব নি? কাতলা মাছ মাছ বড় জিজ্ঞা বেডেছি মাছ কাতলা কত বড় মাছ বড় মাছ পানি তো মোটামুটি ফুলতেছে।
পাঙ্গাস মাছ আছে? মাছের কাঁটাগুলো জালে আটকে গেছে দেখেন। পাঙ্গাস মাছ, কাতলা মাছ, তারপরে আরো অনেক জাতের মাছ আছে, আসলে ছোট ছোট মাছও আছে। সবগুলোই এখানে মোটামুটি ভাবে। দলে কোনে দেবে বেড়ে আসতো দেখিয়ে নিলেন ভাই একবার এদের রাখ টাকা লেগে কিনে এদের রাখ এটা একবার আর দেখতে হাতও লাগাবো পুরা পুরা আমি মতো Nasi, itu nasi, buat soft pulang. Nak kari bagi gitu. Kurang je le, kurang tu loh. Ganda tanda saya dah. Aku berarti ni. Aku berarti ni orang tu yang tahu. Bateng barang ni. Dia betul ni na. Ayah tu suruh boleh. Oh cina dia suruh ya lah tu na. মরতো না তো মাছ কি মারবো নাকি ইয়ে আমি খাবার না লাগবো অনেক মাছ আছে। ওটা ব্রিগেড মাছ। বড় না বড় শুধু বলে লেগে না হলো না কাতলা ছোট মাছ কম আসছে। যাইবো যাইবো পড়ে যাবো আবার। কাজ কি করি কাজকি মাছ একবারে কম। মরে গেছে বাসা দিলে দেওয়া যাও মাথা ইচ্ছা বাসলে দেখানো তবে গাছ নিয়ে এলাম এইটা কি মাছ? এই যে দেখতে পাচ্ছেন যে মাছটি, এই মাছটির নাম আমি জানি না, আপনারা সবাই কমেন্টে জানাবেন এই মাছটা কি নামে ডাকা হয়। দিছে। আর আপনারা যে এটা ব্যাট দিচ্ছেন, এটা তো কত টাকা দিছে আপনাদের? 500 টাকা। 500 ওখানে দিছে 500 টাকা। আচ্ছা, ডেইলি এভাবে আপনারা কয়টা করেন? 500 করে 5-6টা হয়। হ্যাঁ আচ্ছা, যাক। আমি আপনাদের জন্য দোকানে বসে রয়েছি, আপনারা আসতেছেন না, এই কারণে আমার জন্য। আমাদের জন্য চাকরি চাকরি নাহলে আমরা এতজন মানুষ কিভাবে হ্যাঁ, না ঠিক আছে। একটা তো লইছি একটা ডাল ভাত এটা তো 500 700 টাকা হয়েছে, এটা তো 800 টাকা, এটা তো 800 টাকা হয়েছে ভাই দেখেন 500 টাকা এটাতে, এটা 500 টাকা দিছে। আর মাছ এগুলো দিছে না এগুলো দুইটা দিছে আচ্ছা, দুইটা মাছ দিছে দুইটা। আর এটা তো দিছে দুইটা। আচ্ছা, ওনারা সবাই যে একটু আগে যে পুকুরে আসলে মাছ ধরছে, তো ওনাদেরকে এই খাবারের জন্য এখানে 2টা মাছ দিছে। আর আর হচ্ছে গিয়ে এই যে মাছগুলো দেখেন, খাবারের জন্য 2টা মাছ দিছে।
আর ওনারা যে পারিশ্রমিক ওনাদের, ওই পারিশ্রমিকটা ওনাদেরকে কত টাকা দিছে আপনাদেরকে? 700 টাকা 700 টাকা দিছে। 800 টাকা। তো ওনারা দিনে এভাবে হয়তো যতক্ষণ পর্যন্ত ওনাদের শরীরে হ্যাঁ যতক্ষণ পর্যন্ত শরীরে কুলায় আর কি গ্রাম্য ভাষায়, ততক্ষণ পর্যন্ত ওনারা এই পুকুরে একটা ওই পুকুরে একটা এরকম করে হয়তো দিনে 4-5টা তারা দেয়। এভাবে ওনাদের আসলে জীবনগুলো যায়। আমাদের গ্রামের আসলে গ্রাম সমাজের যে সহজ সরল মানুষগুলো আসলে তাদের জীবনটা এভাবেই যায়, মানে তাদের অতিরিক্ত কোনো চাহিদা নেই, আমাদের চাহিদা নেই বললেই চলে। ওনাদের একটাই চাহিদা, ওনাদের কর্ম চাই। ওনারা কাজ করতে পারলেই ওনাদের পরিবার নিয়ে ওনারা খুব শান্তিতে থাকতে পারে, দুবেলা দুমুঠো ভাত খেতে পারে। এটাই হচ্ছে গ্রামের সহজ সরল মানুষের আসলে জীবন। আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন। যারাই দূর দূরান্ত থেকে ভিডিওগুলো দেখছেন, ইনশাল্লাহ সবাই আপনারা ওনাদের জন্য দোয়া করবেন। যারা প্রবাসী আছেন, রেমিটেন্স যোদ্ধা যারা আছেন, বাংলাদেশের অধিকাংশ মানুষই আসলে রেমিটেন্স যোদ্ধা, যারা বিদেশ থেকে আসলে রেমিটেন্স পাঠায়। আপনারা রেমিটেন্স গুলো অন্তত বৈধভাবে পাঠাবেন যেন দেশের উন্নতি হয়। আসলে যদিও ওনাদের কাছ পর্যন্ত উন্নতির ছোঁয়া আসে না, ওনারা কিন্তু সবসময় এভাবে কষ্ট করেই যায় ওনাদের জীবন। তবে আপনারা রেমিটেন্স পাঠালে বা দেশের উন্নতি হলে ওনাদের যে পারিশ্রমিকটা আজ 800 টাকা আছে, সে পারিশ্রমিকটা হয়তো একটু বেড়ে যেতে পারে। 800 টাকার জায়গায় হয়তো 1000 টাকা হতে পারে বা 2000 টাকা হতে পারে। তো যেন তাদেরও এই পারিশ্রমিকটা আরো বাড়ে, যেন তারাও অন্তত পরিবার নিয়ে ভালোভাবে চলতে পারে। সেজন্য অবশ্যই আমি রেমিটেন্স যোদ্ধা যারা আছেন তাদের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা বৈধভাবে রেমিটেন্স পাঠাবেন, অবৈধভাবে কোনো টাকা পয়সা দেশে পাঠাবেন না। রেমিটেন্স যোদ্ধাদের কাছে এটাই আমার সবচেয়ে বড় একটা অনুরোধ। আমি নিজেও একজন রেমিটেন্স যোদ্ধা, আমি সবসময় বৈধভাবে টাকা পয়সা পাঠাতে হবে। টাটকা মাছ খাইলে আমাদের জন্য একটু দোয়া করবেন। টাটকা মাছ আপনাদের জন্য আপনার কি নাম? আমার নাম কমল দাস। কমল দাস, উনি একজন হিন্দু ধর্মের মানুষ। আপনার? আমার নাম রাম। রাম। ওনারা যারা আছেন আপনার নাম বলেন? আমার নাম অজয়। অজয়। জয়দেব। জয়দেব। দুলাল কুমার দাস। দুলাল। আর আপনার কি নাম? ঠাকুর চান। ওনারা সবাই সম্ভবত হিন্দু ধর্মের মানুষ। একটু প্রতিবন্ধী মানুষ, ওনারা সবাই মানুষ। উনি একটু প্রতিবন্ধী। উনি সম্ভবত একটু প্রতিবন্ধী। ওনার সাথে যারা আছে সহকর্মী তারা বলছে ওনার জন্য দোয়া করবেন আপনারা। আপনার নামটা বলেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।